আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন কিংবা ভালো থাকার চেষ্টা করছেন। এটিএন নিউজ 25 জুলাই 2025। আমি রেজামাত ডক্টর শফিকুর রহমান বাংলাদেশে অমুসলিমদের কাছ থেকে জিজিয়া কর নেয়াকে সমর্থন করেছেন। দেশের বৃহত্তম ইসলামী সংগঠনের সর্বোচ্চ নেতার মুখে এ কথার প্রভাব দেশে বিদেশে কি হতে পারে? বাংলাদেশে জিজিয়ার সমর্থন ভারতে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠাকে বৈধ করে এবং শক্তিশালী করে। সেক্ষেত্রে ভারতীয় মুসলমানদের অবস্থা নিয়ে আমাদের চিন্তা করা দরকার। এ নিয়ে একাডেমিক আলোচনা করা দরকার। মনে রাখা দরকার, ভিন্ন মতের শালীন সংঘাত সামাজিক অগ্রগতির চাবিকাঠি। মনে রাখা দরকার, জিজিয়া একটি সাধারণ ট্যাক্স নয়। জিজিয়া কর একটা রাষ্ট্রের চরিত্র নির্ধারণ করে। মনে রাখা দরকার, জিজিয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে দাস প্রথা এবং দাসী সংসর্গ। জিজিয়া রাষ্ট্রে সবাই সমান অধিকার ভোগ করে না। অমুসলিমরা উচ্চ সরকারি পদে, ওদের জায়গা নেই, সেনাবাহিনীতে জায়গা নেই, এই ধরনের নানা রকম ডিসক্রিমিনেশন আছে। আমরা কি এই রাষ্ট্র চাই বর্তমান গ্লোবাল ভিলেজে? জিজিয়ার উল্লেখ আছে কোরআনে মাত্র একটা আয়াতে, সূরা তওবা আয়াত 29। আপনারা পড়ে নেবেন। আমি বলছি সংক্ষেপে, ইহুদি খ্রিস্টানরা করজোরে, এক জায়গায় আছে করজোরে, অন্য জায়গায় আসছে বশ্যতা স্বীকার করে জিজিয়া কর প্রদান না করা পর্যন্ত ওদের বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করে যেতে হবে। তো শুধু ইহুদি খ্রিস্টান আয়াতটাতে বলা হলেও আসলে প্র্যাকটিসে ওটা সমস্ত অমুসলিমদের প্রতি অ্যাপ্লাই করা হয়েছে। অর্থাৎ জিজিয়ার প্রশ্ন আসে যুদ্ধে মুসলিমদের হাতে পরাজয়ের পর বাংলাদেশে কোন যুদ্ধে আমরা অমুসলিমদেরকে পরাজিত করেছি? কেন ওরা করজোরে কিংবা বশ্যতা স্বীকার করে আমাদেরকে জিজিয়া দেবে? এগুলো যৌক্তিক প্রশ্ন। আমাদের মনে রাখতে হবে, উসমানিয়া খলিফা, যে খেলাফত নিয়ে আমরা গর্ব করি, তারা 1839 থেকে 1869 পর্যন্ত তানজিমাত সংস্কারের মাধ্যমে জিজিয়া কর উচ্ছেদ করেন, আরও অনেক পরিবর্তন করেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব। তো জিজিয়া তো উচ্ছেদ হয়ে গেছে এবং সেটা করেছে আমাদের খলিফা। আর শিয়াদের কাছ থেকে আমির জামাত কত পার্সেন্ট জাকাত নেবেন? ওরা কেন আমাদেরকে জাকাত দিবে? এটা তো সুন্নি রাষ্ট্র হবে ওনাদের প্রস্তাবিত। শিয়াদের 2.5% জাকাত কিন্তু কোরআনে নাই। 2.5% এই কথাটা হাদিস থেকে এসছে এবং শিয়াদের হাদিস আলাদা। শিয়াদের যিনি শারিয়ার আয়াতুল্লাহ, ওদের বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন আয়াতুল্লাহ আছে, ওনাদের শারিয়া আয়াতুল্লাহ হচ্ছেন আয়াতুল্লাহ সিস্তানি। আয়াতুল্লাহ সিস্তানির বই, এটা ইসলামিক লজ, সেটার 320 পৃষ্ঠায় উনি বলছেন ওদের জাকাতের কথা। হি শুড পে খুমস, ওদের জাকাতের নাম খুমস। হি শুড পে খুমস, দ্যাট ইজ 1/5 ফ্রম দ্য সারপ্লাস। তার সঞ্চয় থেকে 20% জাকাত দিতে হবে। এটা কি আমরা ওদের কাছ থেকে নিতে পারবো? আমাদের আমির জামাত বলেছেন রাষ্ট্রের সব ট্যাক্সের মূল ভিত্তি হবে জাকাত এবং রাষ্ট্র সব নাগরিকের প্রতিপালন করতে বাধ্য। ভেরি গুড। কিন্তু কিন্তু জাকাতের টাকা তো শারিয়া আইন মোতাবেক অমুসলিমদের পেছনে খরচ করা অবৈধ। অজস্র লিঙ্ক আছে ইন্টারনেটে, আপনারা খুঁজলেই দেখবেন। তাহলে আমির জামাতকে এই আইনের সংস্কার করতে হবে। করলে ভালো, কোনো ক্ল্যাশে যাওয়ার দরকার নেই। এবার আমরা মূল টপিকে যাব। মূল প্রশ্ন হলো, কোরআনের রসুলের সব হুকুম কি শাশ্বত, চিরকালের? যেমন ধরুন সূরা হুজরাত আয়াত 2, সূরা আহজাব আয়াত 53, তার হুকুমগুলো কি? নবীর সামনে উচ্চকণ্ঠে কথা বলবে না,
অনুমতি ছাড়া নবী গৃহে ঢুকবে না, খাওয়া শেষ হলে চলে যাবে, কথাবার্তায় মশগুল হয়ে বসে থেকে না। নবী পত্নীদের কাছ থেকে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইতে হবে, এবং তার মৃত্যুর পর তার স্ত্রীদেরকে বিয়ে করা যাবে না। এগুলোতে এখন কেউ চাইলেও মানতে পারবো না, তার কারণ হুকুমগুলো চিরকালীন নয়। এইখানে শানে নুজুল চলে আসে। কোনো আয়াতের শানে নুজুল, অর্থাৎ কি প্রেক্ষাপটে আয়াতটা এসেছিল, কি সমস্যা সমাধানে এসেছিল, এটা খুব গুরুত্বপূর্ণ। এর উপরে চমৎকার খুব নির্ভরযোগ্য বই হচ্ছে আসবাবুল নুজুল। এটা 10ম শতাব্দীতে ইমাম ওয়াহিদির কিতাব। এখন এটা ইন্টারনেটে ফ্রি পাওয়া যায়, গবেষকদের কাজে লাগবে। আমরা স্কলারদের কিতাব থেকে দেখব যে একটা আয়াত যে পরিস্থিতি এসেছিল, যে সমস্যা সমাধানে এসেছিল, সেই পরিস্থিতি যদি এখন না থাকে, সেই সমস্যাটা যদি এখন না থাকে, তাহলে ওটা আমরা কেন প্রয়োগ করব? ওটা প্রয়োগ করা যায় না। বিধিবিধানের পরিবর্তন যেগুলো হয়েছে আমাদের ইতিহাসে, এটা ওই কারণেই হয়েছে। আমরা দুই ভাগে দেখব এই ইসলামী বিধানের পরিবর্তন। একটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এবং খোলাফায়ে রাশিদিনের সময়, এবং দ্বিতীয় পর্বে আমরা দেখব তারপর থেকে এই পর্যন্ত ইসলামী বিধিবিধান অনেক চেঞ্জ হয়েছে এবং এখনো হচ্ছে। আমরা 19টা উদাহরণ দেব। আদিতে আমরা জানি মুতা বিয়ে বৈধ ছিল, খাইবার যুদ্ধের পর উনি ওটাকে অবৈধ করেন। আমরা এও জানি যে আগের থেকে, ইসলামের আগের থেকে এই দুই বোনকে একসাথে বিয়ে করা জায়েজ ছিল। ওটা এক পর্যায়ে এসে কোরআন সূরা নিসা আয়াত 23 দিয়ে অবৈধ করে, বিধান বদল করে, যেটা কোরআনের বিধান ছিল না কিন্তু চালু ছিল, প্র্যাকটিস। এইবার আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব থেকে দেখব একের পর এক পরিবর্তনগুলো। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিপেন্ডেবল বুকস ইন দ্য ওয়ার্ল্ড, দ্য প্রিন্সিপলস অফ ইসলামিক জুরিসপ্রুডেন্স, ডক্টর হাশিম কামালি। আমার জানা মতে এটা ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগে, না ইসলামিক বিভাগে পড়ানো হয়। এটা পৃষ্ঠা 203-এ উনি বলেছেন, পরিস্থিতির পরিবর্তনের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কোরআন এবং সুন্নাতে কিছু আংশিক এবং কিছু সম্পূর্ণ পরিবর্তন করা হয়। এক্সাম্পল একটা আমি দিচ্ছি, এবং এই ব্যাপারটা কিন্তু একটা তত্ত্ব আছে কোরআনে। এই চেঞ্জের তত্ত্ব হচ্ছে নাসিক এবং মানসুখ। এটা অনেক বিশাল এবং ব্যাপক এবং জটিল ব্যাপার, আলেমরা বলবেন, কিন্তু আমি খুব সংক্ষেপে বলছি ক্লু দেওয়ার জন্য। সূরা বাকারা আয়াত 106 এবং সূরা নাহল 101। এই তত্ত্বে হচ্ছে একটা আয়াত দিয়ে আরেকটা আয়াতকে প্রতিস্থাপন, রিপ্লেসিং, নট ক্যান্সেলিং। কেননা কোনোটাই ভুল নয়। মৌলানা মহিউদ্দিনের কোরআনে আপনারা দেখবেন পৃষ্ঠা 334 এবং পৃষ্ঠা 53, উনি বলছেন যে যেটা প্রতিস্থাপিত হলো এবং যেটা প্রতিস্থাপন করলো, এই দুটো আয়াতই ডিফারেন্ট, বিধানের বদল হচ্ছে, কিন্তু এটা রোগীর অবস্থা অনুযায়ী ডাক্তারের প্রেসক্রিপশন চেঞ্জ করার মতো। দুই পরিস্থিতিতে দুটোই ঠিক। মৌলানা মওদুদি তাফহিমুল কোরআন, ওটাতে উনি সূরা মায়দা 48-এর ব্যাখ্যাতে বলেছেন, এটা তো ওনার ব্যক্তিগত ব্যাখ্যা, যে বিভিন্ন নবী রাসূলের বেহেশতি কিতাবে হালাল হারামের বিধান, সামাজিক আইন, এগুলো বিস্তারিত কাঠামোর মধ্যে, কাঠামোগুলো ভিন্ন কেন, আলাদা কেন? উনি জবাব দিচ্ছেন যে আল্লাহ বিভিন্ন জাতির জন্য বিভিন্ন যুগে ও বিভিন্ন অবস্থা অনুযায়ী বিধিবিধান নির্ধারণ করে। উদ্ধৃতি শেষ। এই যে বিধিবিধান অবস্থা অনুযায়ী হতে হবে, এটা একটা বাস্তব ভিত্তিক অনুষঙ্গ, কিন্তু তারও একটা গ্রামার আছে, ওটা আমরা পরে দিচ্ছি। এক্সাম্পল 3, আমরা জানি মৃত্যুকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো সুস্পষ্ট নেতৃত্ব বলে যাননি, এটা আমাদের বিশ্বাস, শিয়াদের বিশ্বাস অবশ্য আলাদা, কিন্তু এটাই আমাদের জন্য নবীর সুন্নত। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুকালে ডাইরেক্টলি হযরত ওমরকে খলিফা করে গেছেন রাদিয়াল্লাহু আনহু। কেননা আমি যতটুকু বুঝি যে সামাজিক আনরেস্ট হতে পারত,
অ্যানার্কি হতে পারত। কেননা ওটা ছিল খুব কাঁচা সময়, কেবল হয়েছে ইসলামিক স্টেট কিংবা ইসলামের শাসন ব্যবস্থা, 2.5 বছরও হয়নি। হযরত আবু বকর 2.5 বছরের মতো ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু আগের দুটোই কোনোটাই না করে আলাদা একটা সিস্টেম করে 6 জন সাহাবীর একটা কমিটি করে তাদের ভেতর থেকে খলিফা নির্বাচন করতে বললেন। এই যে ডিফারেন্ট প্রসেস, বিধান বদল, মুসলিম জাহানের খলিফা ইয়ে করা, ঠিক করা কোনো ছোট ব্যাপার নয়। ওটা সেন্টার অফ পাওয়ার। সেইখানেও আমরা দেখছি যে অবস্থা অনুযায়ী ওনারা চেঞ্জ করেছেন এবং তাতে সমাজের কল্যাণ হয়েছে, সামাজিক বিপর্যয় হয়নি। এক্সাম্পল 4, ডক্টর কামালির। এরপর থেকে কয়েকটা এক্সাম্পল আমি এখান থেকে দেব। পৃষ্ঠা 203। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গোত্রকে জাকাত দিতেন, মুআলাফা তাদের নাম। ওমর রাদিয়াল্লাহু আনহু সেটা বন্ধ করেন, বিধান বদল হলো। পৃষ্ঠা 325, চোরের হাত কাটতে হবে, সূরা মায়েদা আয়াত 38। এখানে কোনো শর্ত নেই, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু, যেটাকে আমরা সবাই প্রশংসা করি, আলেমরাও করেন, দুর্ভিক্ষের সময় চোরের হাত কাটেননি। তার কারণ কোরআনের মর্মবাণীটা ফলো করতে হবে, নট দ্য লেটার্স। আমাদের অনেকে কোরআনের অক্ষরে বন্দী হয়ে থাকেন এবং সেটাকেই ডক্টর কামালি বারবার বলেছেন লেটারালিজম, আক্ষরিকতা, অক্ষরের কারাগারে বন্দী হয়ে থাকা। মর্মবাণীটা তখন মানুষ ভুলে যায়। যেমন চোরের হাত কাটতে হবে, হাত কাটতে হবে, দুর্ভিক্ষের সময়ও কাটতে হবে, সর্বাবস্থায় কাটতে হবে না। এটা হচ্ছে অক্ষরের কারাগার। মর্মবাণীতে গেলে আপনারা অন্যটা পাবেন, যেটা হযরত ওমর আমাদের জন্য রাদিয়াল্লাহু আনহু একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। ওনার শাসন ব্যবস্থা আসলে যা হোক। পৃষ্ঠা 325, কোরআন আমাদেরকে অ্যালাউ করেছে মুসলিম পুরুষকে ইহুদি খ্রিস্টান নারীকে বিয়ে করা যাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু এক সময় ওটাও বন্ধ করেছেন। কোরআনে কোনো শর্ত নাই, কিন্তু উনি ওটা বন্ধ করেছেন। এমনকি এখনো আপনারা অনেক আলেমকে দেখবেন যে ইহুদি খ্রিস্টান নারীকে বিয়ে করা ওনারা রাজি নন। কেন রাজি নন আমি জানি না। তো কি অবস্থায় হযরত ওমর ওটা বন্ধ করেছিলেন সেটাও আমি জানি না, কিন্তু করেছিলেন। এক্সাম্পল 4, সহিহ বুখারী ভলিউম 2 হাদিস নাম্বার 634। তামাত্তু হজ একটা আছে প্রসেস, যেটা আগে থেকে ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও ছিল। ওটার কিছু প্রসেস চেঞ্জ করেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাতে আপত্তিও করেছিলেন, কিন্তু শাসক হিসাবে উনি এটাকে কিছু চেঞ্জ করেছিলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। এবার মুহিউদ্দিন খানের বাংলা কোরআন, এক্সাম্পল 9, বিধিবিধান বদল, পৃষ্ঠা 567। ওমর রাদিয়াল্লাহু আনহু কিছু ব্যক্তি, কিছু গোত্র এবং কিছু যাজকদের কাছ থেকে জিজিয়া নেওয়ার যে প্রথা আগে থেকে ছিল ওটা বন্ধ করেন। বিধান বদল হলো, প্র্যাকটিস বদল হলো। এবার আমি একটা উদ্ধৃতি দেব, একটা বই থেকে, যেটা জামাতে ইসলামের শিবিরের ওয়েবসাইটে রাখা আছে, অনলাইন লাইব্রেরিতে রাখা আছে। বইয়ের নাম আধুনিক যুগ, ইসলাম, কৌশল ও কর্মসূচি, ডক্টর ইউসুফ কারজাভি, পৃষ্ঠা 75। আপনারা জানেন উনি ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ ইসলামিক স্কলার্স, যে হাইয়েস্ট বডি অফ ইসলামিক স্কলার, সেটার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। ইখওয়ানুল মুসলিমিন, মুসলিম ব্রাদারহুডের উনি ছিলেন উপদেষ্টা, আরও অনেক কিছু ছিলেন। এই বইতে উনি, আমার ভাষায় বলছি সংক্ষেপ করার জন্য, খোলাফায়ে রাশেদিন যখন দেখেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উদ্দেশ্যে একটা কাজ করেছেন, পরবর্তীতে বিভিন্ন পরিস্থিতির জন্য সেই কাজটা মুসলিমদের স্বার্থের জন্য অনুকূল হবে না, তখন তারা বিপরীত সিদ্ধান্ত নিয়েছেন। ইমাম ইবনে কুদামা বলেছেন যে এই যে দুই পক্ষ একই বিষয়ে বিপরীত সিদ্ধান্ত কেন নিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নিয়েছেন, সাহাবারা আরেকটা কেন নিয়েছেন, ইমাম বলছেন, ইবনে কুদামা বলছেন যে তারা প্রত্যেকে সেটাই করেছেন যেটা তাদের সময়ের জন্য উপযুক্ত মনে হয়েছে। উদ্ধৃতিতে দিচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কাজ, সব কাজ নয়, কোনো কাজ সুন্নাহের অবিচ্ছেদ্য অংশ হলেও পরবর্তীদের জন্য তা বাধ্যতামূলক নয়। উদ্ধৃতি শেষ। একটু খেয়াল করলেই দেখবেন যে এই পরিবর্তনগুলো কিন্তু সবই দুনিয়াবি।
অর্থনৈতিক, সামরিক, সামাজিক, শাসন ব্যবস্থা ইত্যাদি। ইসলামের যে আধ্যাত্মিক দিকগুলো আছে, ইমান, আকিদা, ইবাদত, আখলাক, এগুলো চিরকাল একই থাকবে, একই আছে এবং একই ছিল। নেক্সট, খোলাফায়ে রাশিদিনের পর থেকে এ পর্যন্ত এখনো চেঞ্জ হচ্ছে। এক্সাম্পল নাম্বার 10, হানাফি আইনে খুনের প্রমাণ হচ্ছে দুজন পুরুষ মুসলমানের চাক্ষুষ সাক্ষ্য। সেটাকে সম্ভবত 1500 শতাব্দীতে উনি ছিলেন ইমাম হাজাম, স্পেনের ইমাম ইবনে হাজাম, ওটাতে পুরুষের বদলে দুজন নারীর সাক্ষ্য বৈধ করেন। দেখুন, এটা একটা মস্ত বড় পরিবর্তন লিগ্যাল সিস্টেমে, বিচারে এত বড় পরিবর্তনও হয়েছে এবং ইমামরাই করেছেন। সেটা বিধিবদ্ধ ইসলামী আইন, এই যে এটা আছে, এটা 3য় খণ্ড, আমাদের ইসলামিক ফাউন্ডেশনের বই, 3য় খণ্ড, এটা পৃষ্ঠা 888 পাবেন। আমি যা কিছু বলছি সবই ভেরিফাই করার, ভেরিফিয়েবল। এক্সাম্পল 11, চিরকাল প্রথম থেকেই মুসলিমদের শাসন ব্যবস্থায় যে শারিয়া কোড ছিল, সেখানে অমুসলিমদেরকে আসতে হতো একদম শুরু থেকে 1400 শতক পর্যন্ত, কতশো হলো, 800 বছরের মতো ওইভাবে চলেছে। তখন 1400 শতাব্দীতে উসমানিয়া খলিফা আইন করে অমুসলিমদেরকে একটা অধিকার দিলেন যে ঠিক আছে, ওরা ওদের আইনে ওদের আদালত তৈরি করে ওদের মামলাগুলো করতে পারবে। দেখুন কত বড় বদল, এটা একটা বিশাল চেঞ্জ যে ওরা 800 বছর ধরে মুসলিমদের শারিয়া কোর্টে আসতে হতো, এখন থেকে ওরা করবে। আর ওই সিস্টেমের নাম হচ্ছে মিল্লেত সিস্টেম, MILLET। এক্সাম্পল 12, আগে যেটা বলেছি যে তানজিমাত পরিবর্তন 1839 থেকে 1869, এর মধ্যে উসমানিয়া খলিফারা উচ্ছেদ করেছেন জিজিয়া কর, দাস প্রথা, আরও অনেক কিছু। আমি লিঙ্ক দেবো, আপনারা দেখে নেবেন, এটা রিসার্চারদের কাজে লাগবে। এটা আছে ইসলামিক হিস্ট্রি ভার্চুয়াল একাডেমি, আপনারা এমনিতে সার্চ করতে পারেন যে তানজিমাত কি, তানজিমাত যুগে অটোমান তুরস্কে গৃহীত সংস্কারাবলী কি ছিল। এক্সাম্পল 13, সূরা নিসা আয়াত 11 অনুযায়ী ছেলেরা মেয়েদের দ্বিগুণ উত্তরাধিকার পায়, মেয়েরা অর্ধেক পায়, আমরা সবাই জানি। কিন্তু এখন এই মুহূর্তেও 96% মুসলিমের দেশ তাজিকিস্তানে এবং 90% মুসলিমের দেশ টার্কিতে ছেলেমেয়েরা বাই ল সমান উত্তরাধিকার পায়। টার্কি যেখানে প্রেসিডেন্ট এরদোগানের, টার্কি যেখানে ইসলামিক দল ক্ষমতায় আছে, তারাও সেটা চেঞ্জ করেনি। এটার বিশাল বদল, বিশাল বদল। এক্সাম্পল 14, বহু বিবাহ, আমরা জানি যে পুরুষ ইচ্ছা করলেই বিয়ে করতে পারবে, 4টা ম্যাক্সিমাম, কিন্তু তিউনিসিয়াতে কত পার্সেন্ট, 98% মুসলিম বোধ হয়, বাই ল বহু বিবাহ নিষিদ্ধ। বিশাল বদল এটা, বাই ল। মরক্কোতে এত কঠিন করে দেওয়া হয়েছে শর্ত দিয়ে যে ওখানে বহু বিবাহ প্রায় দেখাই যায় না। পাকিস্তানে 1961-এ আইয়ুব খান যে আইন করেছিলেন, ওটা এখনো চলছে, যে স্বামী দ্বিতীয় তৃতীয় বিয়ে করতে গেলে প্রথম স্ত্রীর লিখিত অনুমতি নিতে হবে। ওটা বাংলাদেশে বোধহয় আইনটা এখনো আছে। এটাও বিশাল বিধান বদল। ম্যারেজ ইজ এন এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ, এটা সেখানে বদল করা হয়েছে। এক্সাম্পল 15, শারিয়া আইনে নারীকে শারিয়া কোর্টে অ্যাপ্লাই করতে হয় চাইতে হলে, বিচ্ছেদ চাইতে হলে। কিন্তু আপনারা যদি ফলো করেন সূরা নিসা 19, সূরা আহজাব 28, সহিহ বুখারী ভলিউম 7 হাদিস 188, 199 এবং 206, এগুলো একসাথে করলে আমরা দেখব যে কোরআন এবং রসুল নিজে নারীদেরকে অ্যাবসলিউট রাইট দিয়েছেন, ইচ্ছা হলে তারা সংসার করবে, ইচ্ছা না হলে করবে না। সবচেয়ে ইম্পর্ট্যান্ট ক্লুটা বলে শেষ করছি, আপনারা ওগুলো যারা গবেষণা করবেন এগুলো একটু দেখবেন, আপনারা কানেক্ট করতে পারবেন, আপনাদের সম্পর্ক আছে। সবচেয়ে শক্তিশালী উদাহরণ হলো বারিরা। স্বামী মুগিস, প্রেমময় স্বামী, বরিরা সংসার করতে চায় না। মুগিস এত কাঁদছে যে অশ্রুতে তার দাঁড়ি ভিজিয়া গেল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিরাকে বললেন, আমি আমার ভাষায় বলছি, আপনারা দেখে নেবেন, সহিহ বুখারী ভলিউম 7,
199 and 206 দুটো দেখে নেবেন। তো উনি বললেন যে তুমি ওর সংসার করো ওর সাথে। তখন বরিরা জিজ্ঞেস করতে, দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, যে ইয়া রাসূলুল্লাহ, এটা কি আমার উপর আপনার হুকুম না আপনার সুপারিশ? উনি বললেন, না, আমার হুকুম না, আমি সুপারিশ করছি। বরিরা রাজি হয়নি। চিন্তা করেন, রসুলের ইচ্ছার বিরুদ্ধে বরিরা সিদ্ধান্ত নিল এবং রসুল তাকে সেই অধিকার দিলেন, বরিরাকে ওদের বিবাহ বিচ্ছেদ করে দিলেন। তো এটা একটা বিশাল বিধান বদল হলো, বিশাল। তো আমি এটা আসলে ওই সারিয়া খোলা আইনের পরিবর্তে কথাটা কেন হলো, ইজিপ্টে আইন করা হয়েছে 2000 সালের দিকে, যে কোনো স্ত্রী শুধু যদি দেনমোহরটা ফিরিয়ে দেয় আর অ্যাপ্লাই করে কোর্টে, তাহলে তার জন্য তালাকটা পাওয়া খুব সোজা। এটা ওই জামিলা হাদিস, জামিলা এই কথাটাই বলেছিল রসুল্লাহকে, এবং রসুল্লাহ তার দেনমোহর বাগান ফিরিয়ে দিয়ে বিবাহ বিচ্ছেদ করেছিলেন। এক্সাম্পল 16। এখন এই যে মাহরাম ছাড়া মেয়েরা যেতে পারবে না বাইরে, সৌদি আরবে এখন মাহরাম ছাড়া নারীরা হজ উমরা করতে পারে। বিধান বদল হলো, বিশাল বিধান বদল। নাম্বার 17, ইজিপ্টের সরকারি, যে আমরা জানি ইজিপ্টের সরকার ইসলামিক সরকার, শারিয়া সরকার, তার একটা মিনিস্ট্রি আছে, দারুল ইফতা, ফতোয়ার বিভাগ। সেই বিভাগ বলছে নিরাপত্তা জড়িত মাহরামের সাথে, যেখানে নিরাপত্তা নিশ্চিত সেখানে নারীর মাহরাম লাগবে না, প্লেন অ্যান্ড সিম্পল, কোনো শর্ত রাখেননি। এক্সাম্পল 18, মুখ ঢাকা নিকাব। 96% মুসলিমের দেশ তাজিকিস্তান সহ কিছু মুসলিম দেশে বাই ল নিকাব নিষিদ্ধ। এটাও একটা বড় পরিবর্তন। এক্সাম্পল 19, এবং এটা শেষ এক্সাম্পল। এখন বেশিরভাগ মুসলিম দেশে চোরের হাত কাটা হয় না, যদিও ওটা কোরআনের ডাইরেক্ট হুকুম, সূরা মায়েদা আয়াত 38। আমরা আশা করি পয়েন্টটা বুঝেছি। তো আমি শেষ করছি আমিরে জামাতকে তাঁদেরই সর্বোচ্চ নেতা মৌলানা মওদুদির ভাষ্য দিয়ে, মনে করিয়ে দিয়ে, তার বই দি সিক নেশনস অফ দ্য মডার্ন এজ, তার 8 নম্বর এবং 12 নম্বর পৃষ্ঠায় উনি বলছেন, একসময় মুসলিমদের কলম এবং তলোয়ার পৃথিবীর সর্বোচ্চ শাসক ছিল। পেন অ্যান্ড সোর্ড রুলড সুপ্রিম। কিন্তু তাদের পতন হলো কারণ তারা পরিবর্তিত পরিস্থিতির আলোকে শারিয়াকে নতুনভাবে ব্যাখ্যা করতে পারল না। They did not have the ability to interpret the principles and laws of Islam in the light of the changing conditions. অর্থাৎ পরিবর্তিত পরিস্থিতিতে শারিয়াকে নতুনভাবে ব্যাখ্যা করতে হবে, শারিয়ার দুনিয়াবী অংশগুলোকে। বিশ্ব মুসলিমের সাফল্য এবং ব্যর্থতা এই এবিলিটি, অর্থাৎ এই সক্ষমতার উপরে নির্ভর করছে। শেষ করছি, আমিরে জামাত অসুস্থ, তার শিফার জন্য আল্লাহর দরবারে মোনাজাত করছি, প্রার্থনা করছি। সবাইকে ধন্যবাদ।